পালকি এলো পালকি এলো রে, পালকি এলো পালকি এলো পালকি এলো রে। অন্দরে কেউ খবর দাও, শাঁখ বাজাতে বলো, নতুন বৌমা এসেছে। যাও যাও, নতুন বৌমাকে নিয়ে অন্দরমহলে যাও। দাঁড়াও, কল্যাণ হোক। আশীর্বাদ করবেন দাদামশাই। নিশ্চয়ই আশীর্বাদ করি, তোমরা যুগলে যেন মান্না বংশ আর দাস বংশের মুখ উজ্জ্বল করতে পারো, তোমাদের উপযুক্ত বংশধর যেন কোলে আসে। আজ থেকে কিন্তু তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। যাও যাও, নতুন বৌমাকে নিয়ে ভেতরে যাও। এসো এসো নতুন বউ, এসো এসো। জয় লক্ষ্মী জনার্দন জয়। চন্দর যেন এবার সংসারে থিতু হতে পারে। জয় জয়। বাচ্চা, এবার দুধে আলতা থালা এখানে রাখো দেখিনি। নাও মা, এবার এই দুধে আলতা থালে পা রাখো। তারপর এই কাপড়ে পা পেলে পেলে ভেতরে এসো।
দাদা, তোমার আংটি কানে এবারে দাও দেখি। কিছু মনে করো না, তাড়াতাড়ি দাও। এই আংটি কানা আমি জলের মধ্যে গুলে দিলুম। যেই আংটিটা পেট্রোমে পাবে সেই অন্যকে চালাবে সারা জীবন, বুঝেছো? আর মনে রেখো দাদা, ওই আংটিটা যদি বউ পায় তাহলে কিন্তু তার কথায় সারা জীবন তোমায় উঠবোস করতে হবে। হ্যাঁ, কিছু মনে করো না, তাতে কি আমাদের চন্দরের খুব একটা আপত্তি হবে ভেবেছো? না গো না, আমাদের চন্দরকে চালানো অত সোজা না। নতুন বউ, তুমিও সে আশা করো না যেন। ছোট মুখে বড় কথা কইছি, দোষ নিও না গো। কিন্তু নতুন বউকে আর 5 জনের সঙ্গে তুলনা করো না গো তোমরা। তাই না কিলো? বলি কেন গো? হ্যাঁ, নতুন বউ আলাদা কিসে শুনি? তোমরা দেখো দেখো, এখন যমুনেত্রী তো আর কম বেয়ে দেখেনি এ জীবনে। নতুন বউয়ের হাব ভাবই অন্যরকম। দেখো আংটি কে খুঁজে পায়, তাহলে বোঝা যাবে। আরে বাপু, খেলাটাকে খেলতে দাও, তারপরে এত কথা বলবে। আগে থেকে এত কথা কইলে খেলাটা খেলে কি করে শুনি? ঠিক 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 ঠিক। তুমি ছাড়া কেউ নেই গো আপন। হে রঘুনাথ, কোথায় তুমি? ভ্রাতা ভগিনী দ্বারা এখানে কারো কথাবার্তাই তো বুঝতে পারছি না কো। এত বড় ঘর বাড়ি, এখানে তো হারিয়ে যাব ঠাউর। কোথায় এসে পড়লুম? তুমি বিপদ। নাও নাও দাদা, খোঁজা শুরু করো। তুমিও খোঁজো। খোঁজো খোঁজো, ভালো করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে খোঁজো। বৌঠানকে তো কোথাও দেখলাম না। আগে তিনি অন্তত উকি ঝুঁকি মারতেন, এবার তাও দিচ্ছেন না। এখন কে সামলাবে রানীকে? সর্বনেশ, ঠাকুরপো কি দেখে ফেললে নাকি? কি হলো চন্দর? আমি এক্ষুনি আসছি। চন্দর, আমাকে একটু সময় দিন। স্ত্রী আচারটা সেরে যাও বাছা। চন্দর, এ কেমন কথা দাদা?
বিয়ে বাড়িতে তো 5 জন 5 কথা বলেই থাকে, তা বলে কি এত রাগ করলে হয়? চন্দর, কি হয়েছে? তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? দোহাই দাদা তোমার, ভিতরে চলো। এসো এসো বলছি, কেউ আর কিচ্ছুটি কইবে না, এসো। বড্ড বার বেড়েছে, বড্ড বার। তোমার দুটো পায়ে পড়ি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। বললাম নিয়ে চলে যেতে, কেন শুধু শুধু দিদমা, আপনি? স্ত্রী আচারের সামনে বেদবাদের যে যেতে নেই, সে কথা কি তোমাকে নতুন করে বলে দিতে হবে নাকি নাতবো? না মানে আমি, দেখো, নিজের কপাল তুমি নিজেই পুড়িয়েছো, তার ফল ভোগ তো তোমাকে নিজেকেই করতে হবে বাচ্চা। শুধু শুধু তুমি আমার চন্দরের জীবনটা কেন নষ্ট করছো বলো দেখি? দিদমা, এই আপনি কি বলছেন? ঠাকুরপোর জীবন আমি নষ্ট করছি? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? তোমার নজর পড়ুক আমাদের ওই একমাত্র শিবরাত্রের সলতের ওপর, আমি এটা চাই নে। দিদমা, দেখো, আমাদের বংশের মুখে আগুন দেবার জন্য ওই একমাত্র আছে। তুমি কি চাইছো সেও চলে যা? এটাই কি তোমার মনের ইচ্ছে? না না দিদমা, আমি আমি ঠাকুরপোর কোনো খেতে চাই না। নক্ষী জনধনের দিব্যি, আমি আমি ঠাকুরপোর কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না। সে ব্যাপারে কোনো সন্দেহ নেই নাথবো। তুই চন্দরকে যে নিজের সন্তানের মতো ভালোবাসিস সেটা আমরা সবাই জানি। ও ছোট, এদিকে আয়, দেখে নি বাউন্ডা সব খেতে বসেছে, ঠাকুরপো তোকে ডাকছে। চ। শোনো বড় গিন্নি, তোমার এই ভালো মানুষই আর চলবে না। আমার নাতি জীবনটা ছাড়কার করছো তুমি। তুমি হাসছো, হাসছো তুমি। আজ বড় নাতবু কি করেছে জানো? না জানি না, তবে আন্দাজ করতে পারি স্ত্রীর আচারের জায়গায় গিয়ে হুঁকি মারছিল বুঝি। তাও আমাকে ওকে কিছু কইতে দিলে না? সর্বনাশ হয়ে যাবার পর বোঝায় আমাকে কইতে দেবে? শান্ত হ, শান্ত হ ছোট, শান্ত হ, মাথাটাকে ঠান্ডা কর। কি বা বয়স ওর, জীবনে কি বা পেয়েছে? আর তাছাড়া ও তো সেখানে যায়ও নি। ও কি তো মেরেছে? বেদবা হয়ে এই কাজটা করা তার উচিত হয়েছে। চন্দর বিয়ের জন্য যখন বাইরে বেরোচ্ছিল, ঘর থেকে সে বেরোয়ও না। শোনো দিদি, কপাল যখন তার পুড়েছে তখন সব কিছু তাকে মেনে নিতে হবে। তা তো বটেই, কিন্তু মন, এই তো কতকাল আগে আমি সবকিছু বিসর্জন দিয়েছি, কিন্তু আমার মন। আনন্দী যদি সদবা হতো, নতুন বইয়ের সমস্ত ভার তো ওর উপরেই পড়তো। বেদবা বলে সে অধিকার নেই, সবকিছু বাতিল। চমৎকার কথা কইলে তুমি। যাই, কথাকে গিয়ে বলি, আমাদের বড় গিন্নি ধর্মত্যাগী হয়ে রাজা রামমোহনের দলে নাম লিখছে। শোনো দিদি, নিয়ম মেনে না চলে কোনো কাজটাই ভালো হয়নি। বড় নাতিকে যখন ওই মেলেচ্ছদের দিয়ে চিকিৎসা করালো, তখনই আমি জানতুম তো সে আর বাঁচবে না। তোমার পরামর্শ,
এই তোমার পরামর্শে পিতরামার যুগে আমার কথা শুনলো না। কি হলো তাতে? কি হলো তাতে? আসলে কি জানো তো, আমার সুখ তোমার সহ্য হয়নি। মা, বাড়ি ভর্তি আত্মীয় কুটুম, এর মধ্যে তুমি কি শুরু করলে? বাবা তোমাকে ডাকছেন, বামুনদের শীতে দিতে হবে। বড়মা, বড়মা। হ্যাঁ যুগি, নতুন বউ কার সঙ্গে শোবে রে? জানি না বড়মা, আমি তো ভেবেছিলাম এর দায়িত্ব আমি বড় বৌমার ওপর দেব, কিন্তু বড় বৌমা যে এই বেতে নিজেকে আর কোনোভাবে জড়াতে চায়নি। আমি আনন্দীকে বলবো, নতুন বউ আসার আগেই 10 জনের 10 কথা শুরু হয়ে গেছে। শক্ত হাতে সেসব বন্ধ করবি তুই, আর যদি না পারিস আমায় বলবি। মান্না বেটির বড় গিন্নি এখনো ক্ষমতা রাখে 5 জনের মুখ বন্ধ রাখতে, বুঝলি? বড় মা এবার কি বলে গেল? স্ত্রী আচারের জায়গায় কিছু হয়েছে নাকি? দেখি দেখি কে পেলো দেখি। ইচ্ছে করে হার স্বীকার করছো রানী? এত অল্প বয়সে তোমার এত বুদ্ধি? হ্যাঁ, তুমিই পারবে এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে। এই তো আমাদের চন্দর জিতেছে। বলেছিলাম না আমাদের চন্দরকে হারানো এত সোজা না। নতুন বউ দেখলে তো বাচ্চা, এরপর সমীদেরই রাজত্ব চলে, তার কথাতেই ওটা বসা সব কিছু। কিছু মনে করো না, আমাদের চন্দরের মুখখানা একবার দেখো, ঠিক যেন তেতো পাচন গিলেছে। কিরে চন্দর, বউ জিততে পারেনি বলে মনে ব্যথা হচ্ছে বুঝি? বলি ছোট গিন্নি, নিচে কথা কইবো না জানো। এই যমুনা তো আর কম বিয়ে দেখেনি, আর কম স্ত্রী আচারও দেখেনি। নতুন বউকে দেখে মনে হয়েছিল সেই জিতবে। আচ্ছা তুমি যে সুমানে বলে যাচ্ছ সে অন্য ধারার বউ, তা কি সেটা খুলে বলো দেখি। তোমায় কি কথা বলবো দিদি ঠাকুরুন, কি দেখেছি এ দু চোখে। বিয়ের আগে থেকে বিয়ের মধ্যে কি যে দেখছে যমুনত্তি, এখানে কি সমস্ত কথা কইছিস তুই? এই সমস্ত কথা কইবার জন্য বুঝি বেতে পাঠিয়েছিলাম তোকে? হ্যাঁ, এখানে স্ত্রী আচার হচ্ছে, এখানে তোমরা স্ত্রী আচার করতে বসেছো, পরচর্চা করতে নয়। যদি এখানকার সব অনুষ্ঠান হয়ে গিয়ে থাকে তাহলে বৌমাকে নিয়ে এসো, ওদের জল মিষ্টি খেতে দাও। আর একটুখানি বাকি আছে মা। কি কি গো, কি হলো? মোনামুনি খেলাটা এবার শুরু করো। হ্যাঁ, এই খেলায় তো আমাদের চন্দর জিতে গেল। পরের খেলাতেই পেমান হবে কে কার পেছনে সারা জীবন হাঁটবে। আপনারা সবাই ভুল করছেন। আংটিটা রানীই খুঁজে পেয়েছিল, আর ওই আমার হাতে গুঁজে দিয়েছিল। এই খেলার আদৌ কোনো মানে আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয়
রানী তার নিজের ইচ্ছায় আমাদের বাড়ির সব নিয়মকানুন মেনে চলবে। ওকে জোর করতে হবে না। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম, জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। তুমি এবারেও নিচে এলে না, কিন্তু আমাকে রক্ষে করতে আবার তেনাকে পাঠালে ঠাউর।